সাংবাদিক শুনলেন আমাদের সম্মানিত সর্বজন সভ্য প্রফেসর প্রফেসর আবুল খায়ের সাহেবের কাছ থেকে সংক্ষিপ্ত উনি বর্ণনা দিয়েছেন। আল্লাহ এটা আল্লাহ দিচ্ছে, সম্পূর্ণ আল্লাহ দিচ্ছে, আল্লাহ ইচ্ছাতে উঠেছে। উনি যেটা আমার ব্যাপারে বলেছেন আসলে ওনার সুধারণা, এই জন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন, কিন্তু আসলে ওরকম কিছুই না, আমি কিছুই না বিষয় হিসেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে সবাইকে আমাদের তার সন্তুষ্টির জন্য কাজ করে যাওয়ার। আর উদ্দেশ্যই হবে আল্লাহকে রাজি খুশি করা। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি একটা আয়াত বলে সংক্ষিপ্ত কথা শেষ করবো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে তোমরা যারা আল্লাহর আশা রাখো, পরকালের আশা রাখো, বা তোমরা যারা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা তোমরা আল্লাহর সাথে মুলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, দুটি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম বলে দিলে ওই দুটি পদ্ধতিতে তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। প্রথমটা কি, যে ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের সাথে কাউকে শরীক না করে। একটা ব্যাপক কথা যে সে সৎ আমল কোনটা হবে, যেটা শরীয়ত নিয়ম অনুযায়ী শরীয়ত মোতাবেক যেটা হবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক তিনি যে আকীদা পোষণ করেছেন সেই আকীদা পোষণ করা, তিনি যেভাবে সালাত আদায় করেছেন সেই সালাত আদায় করা, যাকাত, সিয়াম, হজ, দোয়া, দাওয়াত, তাবলীগ সব কিছু তার মতো করলেই সেটাই সৎ আমল। আর এর বাইরে সৎ আমল নেই, একটা তরিকায় চলা। এরপরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে, না ফেরেশতাকে, না জিনকে, না নবীকে, না কোনো ওলিকে, আম কথা কাউকে তার রবের সাথে শরীক করবে না। তাহলে কী করা হবে, আল্লাহর সাথে মুলাকাত করা যাবে। তাহলে আল্লাহর সাথে মুলাকাত সম্ভব। এই যে এগুলা আল্লাহর সাথে মুলাকাত করা একটা উপায়, যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানাবে, তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উত্তম বালাখানা তৈরি করবে। তো এটাই আশাতে একটা ইট দিয়ে হলেও কিন্তু এটা আম যে আপনার পুরা কমপ্লিট করতে হবে একাই, জরুরি না। আপনার নিয়ম অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের পরিমাণটা বেশি ছিল, কিন্তু অন্তরের অবস্থাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপক ছিল, যার কারণে উনি পরাজয় বরণ করেছেন তার অন্তরের দিকে লক্ষ্য করে, নিয়তের উপর লক্ষ্য করে, যা ছিল তাই নিয়ে হাজির, তাই না? তো যে একটা ইট দিয়েও যদি আমরা সহযোগিতা করতে পারি, তো আমি বলছিলাম যে তাহলে আমল কবুলের জন্য আমাদের দুটো শর্ত, আল্লাহর সাথে মুলাকাত করার জন্য দুটা জিনিস লাগবে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমাদের জীবন গড়তে হবে। সব কিছু আকীদা ওটাই আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত যে আকীদা, যে আমল, যে তরিকা, যে পদ্ধতি, ওইভাবেই চলবো। আর আমরা ওই শিরকমুক্ত ইবাদত করবো, ইখলাসের সাথে ইবাদত করবো। আর এটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তাকে অবশ্যই তাওহীদের উপরে চলতে হবে, ইখলাসের সাথেই ইবাদত করতে হবে, তার সাথে কোনো কিছুকে আর মাবুদ হিসেবে অভিহিত করা যাবে। লা ইলাহা মানে কি আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বললে কিন্তু এর সঠিক অর্থ হয় না, এর বাস্তব অর্থ হয় না। কারণ আল্লাহ ছাড়া বাতিল মাবুদ দুনিয়াতে বহু রয়েছে। অমুসলিমদের বাদ দেন, মুসলিমদের তথাকথিত মুসলিমদের মাবুদের শেষ নেই। যে দরকার ইবাদত করা হয়, যে মাজারে যে চাওয়া হয়, আশা করা হয়, জবাই করা হয়, ভয় করা হয়, শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, আশ্রয় চাওয়া হয়, উপদাবার মুক্তি চাওয়া হয়, তাকে সেভাবে ভালোবাসা হয়, সেটা সে মাবুদ। যে ওলির কাছে এটা সব আবেদন নিবেদন করা হয়, সেই ওলি মাবুদ। এগুলা তো হিন্দু মুসলিমরা করে না, মুসলিমরাই করে। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এটা করা যাবে। লা ইলাহা মানে আমি সকল মাবুদকে, ওই মাজারকে, ওই দরগাকে, ওই ওলিকে আমি অস্বীকার করি, যে ওলির কাছে এগুলা আবেদন নিবেদন করা হয়। লা ইলাহা বললেই এটা বোঝাবে।
ইল্লাল্লাহ, তাহলে এগুলো সবকে নাকচ করে একমাত্র আল্লাহর জন্যই সালাত, যাকাত, সিয়াম, হজ সহ দোয়াটা আল্লাহর কাছে, আশাটা আল্লাহর কাছে, ভরসাটা আল্লাহর উপরেই, ভয়টা আল্লাহর জন্যেই, সম্মানটা সশব্দ এটা আল্লাহর কাছে, জবাইটা আল্লাহর জন্যেই। তাইলে এটা ইল্লাল্লাহ বলার সার্থকতা আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তার প্রতি ঈমান সহ, তার উপরে ঈমান, তার আনুগত্য করা, তার সম্মান রক্ষা করা, তাকে ভালোবাসা, আল্লাহর তরিকায় চলা, তার প্রতি দরুদ পড়া, তার পক্ষে অবলম্বন করা, এগুলোই বোঝাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু তরিকায় চলা, ওখানে শর্ত দুটো রয়েছে। এই শর্তের ভিত্তিতে আমরা সব মানুষ চার ভাগে বিভক্ত হয়ে গেছি। প্রথম ভাগ যে যারা ইখলাসের সাথে ইবাদত করতে রাসূলের তরিকা মতো ইবাদত করে না। দ্বিতীয় ভাগ রাসূলের তরিকা ইবাদত করলে ইখলাসের সাথে ইবাদত করতে পারে না। তৃতীয় ভাগ যাদের ইখলাসও নেই, রাসূলের তরিকাও নেই। চতুর্থ ভাগ একটাই, যেটা আহলুল হাদিস, যারা মুওয়াহহিদ, তারা আর তাদেরই আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্তির জন্য আমাদেরকে করে। তো এই আশাবাদ ব্যক্ত করে, আর সেটাই হচ্ছে কি, যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে যথাযথভাবে বুঝবো, বাস্তবায়ন করবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ বুঝবো এবং বাস্তবায়ন করবো। আর এটারই প্রাণকেন্দ্র এটা। এই শাস্ত্রের কলারওয়াতে এটারই মাশাআল্লাহ আমল শুরু হয়েছে, হবে আরও উত্তরোত্তর। শুধু মসজিদ কেন্দ্রিক এটা নয়, আমরা এখানে বড় একটা প্রতিষ্ঠান গড়ার আশাবাদ ব্যক্ত করি যে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। উদ্দেশ্যে আপনারা অগ্রসর হবেন আল্লাহর কাছে। সব কিছুই সহজ, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেই হবে। আপনার সেই টার্গেটে যেন এখানে একটা বড় মার্কাজ হয়, ইউনিভার্সিটি পর্যায়ে চলে যায় ইনশাআল্লাহ। এখান থেকে আর থাকাতে কষ্ট করে যে না হয়, এখানে এরকম একটা বড় প্রতিষ্ঠান হয়েছে, ইনশাআল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ। সাথীরা এখানে হতে পারে। আমরা তো তাই মনে করি, এটাই সেন্ট্রাল মসজিদ, তাই বলি ইনশাআল্লাহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আসতে পেরে আসলে সত্যিকার আনন্দিত, আমি সম্মান বোধ করছি আপনাদের সাথে মিলিত হয়ে। আমি খুশি, আল্লাহর কাছে এই দোয়া করি যে এই মহাব্বতটা যেন আল্লাহর রাস্তায় হয়, ইখলাসের সাথে আমাদের সাথে কাজগুলা হয়ে ওই যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আমার সবচেয়ে যিনি আমার সশব্দ, ওনার মাশাআল্লাহ একটা লিঙ্কের মাধ্যমেই আসলে এখানে আসা, এটা না বললেই আমার হয়ে যেত। তো ওনার আদর স্নেহ, সে আমি মিজান ক্লাসে 86 সনে ভর্তি হয়েছি, ওনার স্নেহ তখন থেকেই আমি পাই। আমার তার আলাদাই তার নজর আছে, অনেক পুরাতন কথা ওদিকে বলার সুযোগ নেই। এরপরে আমরা এখানে হয়ে গেছি মদিনায় এসে, আর তার আগেই ফিরে এসেছেন মদিনাতে পড়ারও সৌভাগ্য হয়েছে। তার কাছ থেকে আদব, আখলাক, এলেমের সাথে সাথে এটা যে পেয়েছি এটা বিরল, এটা সচরাচর পাওয়া যায় না। এটা আছে এলেমের চেয়েও কিন্তু সবচেয়ে বড় যেটা পাওয়া চাওয়া, সেটা হচ্ছে আদব, আখলাক, এগুলা আমল, এগুলা। তো তার কাছে আমরা এটা পেয়েছি, তার থেকে আমরা এটাই শিখতে পেরেছি। মাশাআল্লাহ, তারই অধীনে তারই তত্ত্বাবধানে আপনারা যে আসলে আপনারাও, আমি মনে করি যে আপনারাও ধন্য, সেই আদর্শের আল্লাহ তাকে আপনাদেরকে সবাইকে যেন তার সন্তুষ্টির জন্য কবুল এবং মঞ্জুর করেন। আর আমি দীর্ঘায়িত করবো না, সফরের